স্মরণে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, নুহাশপল্লীর সমাধিতে ভক্তদের শ্রদ্ধা। পানি বাড়ছে, কয়েক জেলায় নদী ভাঙন আতঙ্ক। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে দেশের খবর। আজ 19 জুলাই বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। 2012 সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর 14 বছর পেরিয়ে গেলেও হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস, নাটক, গান ও সিনেমা এখনো মুগ্ধ করে রেখেছে এদেশের মানুষকে। বিস্তারিত সাইমন জান্নাত প্রভার রিপোর্টে। বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ। দীর্ঘ প্রায় 5 দশকের লেখালেখিতে তিনি সৃষ্টি করেছিলেন গল্প বলার এক নিজস্ব ভাষাভঙ্গি, যাতে মুগ্ধ ছিলেন অগণিত পাঠক। তার সৃষ্টি হিমু, শুভ্র কিংবা মিসির আলীর মতো কালজয়ী চরিত্রগুলো রীতিমতো প্রভাবক হয়ে উঠেছিল বাঙালি সমাজে। মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দেশ জুড়ে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে এই কিংবদন্তি লেখক নির্মাতাকে। গাজীপুরের নুহাশপল্লীতে পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া, কোরআনখানি এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোর থেকেই সেখানে ভিড় করেন ভক্ত, পাঠক, লেখক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা। শুধু নুহাশপল্লী নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করেছে আলোচনা সভা, স্মৃতিচারণ, বইপাঠ এবং প্রদর্শনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রিয় লেখককে স্মরণ করে অসংখ্য পোস্ট। নন্দিত নরকে থেকে দেয়াল, কোথাও কেউ নেই থেকে আজ রবিবার। প্রতিটি সৃষ্টি বাঙালি সংস্কৃতির অংশ। উদাসীন হিমু, যুক্তিবাদী মিসির আলী, ধীর স্থির শুভ্র কিংবা একজন বাকের ভাই, সময়ের সীমানা পেরিয়ে আজও সমান জনপ্রিয়। প্রজন্ম বদলাবে, সময় বদলাবে, কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে হুমায়ুন আহমেদের নাম উচ্চারিত হবে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। তার সৃষ্টি বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে বাংলা ভাষা। সাইমন জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। পানি বাড়ছে, সে সঙ্গে কয়েক জেলায় ভাঙন প্রবণ হয়ে উঠেছে নদ নদী। কোথাও বিলীন হয়ে গেছে বসতবাড়ি, ভেসে গেছে ক্ষেতের ফসল, ভেঙে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। কোথাও তীররক্ষা বাঁধ নিজেই ভাঙনের ঝুঁকিতে। উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শতবর্ষ ছুঁই ছুঁই মঞ্জিল সরকার জীবনের পুরোটা সময় কেটেছে যমুনার সঙ্গে লড়াই করে। একবার দুবার নয়, 22 বার নদী ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। জীবনের এই পড়ন্ত বেলায় সিরাজগঞ্জের চৌহালির চাঁদপুর গ্রামে শেষ সম্বল দিয়ে 8 শতক জমি কিনে ছোট্ট একটি ঘর করেছিলেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহের ভয়াবহ ভাঙনে সেই ঘরটিও এখন নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায়। ওই চরে থেকে বাইরে হিনাইছি তো অবস্থা তো এইভাবে খালি অবস্থায় বাইরেই যায়। আর আল্লাহ তো কোনো নেবে, ওটা আমাদের কর্জ নাই, আমরা তো মেরেই যাবো। যদি আপনারা যদি সবাই মিলে যদি বাইন্দা জুল দেন তাহলে আমরা তেগাস মারা বাঁচব। চৌহালি উপজেলার আহসাননগর হতে এনায়েতপুর মাইজ গ্রাম পর্যন্ত বন্যা ও নদীতীর ভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচির আওতায় প্রায় 7.5 কিলোমিটার তীররক্ষা বাঁধের জিও ব্যাগ ফেলার কাজ শেষ হলেও ব্লক বসানো নিয়ে চলছে নানা জটিলতা। দুই সাইডে সামান্য কিছু জিও ব্যাগ আমরা ভরে রাখছি, হয়তো আমরা অবজারভেশনে রাখছি এবং আমরা ওই জায়গাতে জিও ব্যাগগুলো দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা বন্ধ না হয় আমরা চেষ্টা করব এই জিও ব্যাগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এগুলির
রক্ষা করার চেষ্টা করা। সাম্প্রতিক নিম্নচাপ, মৌসুমী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ভাঙনপ্রবণ হয়ে উঠেছে উপকূলীয় জেলা বরগুনার প্রধান 3 নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর। 3বার বাড়িঘর করছি, 3বার ভাঙ্গে চুরিয়ে গেছে। আমাকে খুব কষ্ট হয়, নদীতে ঘর বাড়ি কিছুই নেই, আমাকে সব ভাঙ্গে চুরি চুরমার হয়ে গেছে। বেড়িবাঁধগুলো শক্ত বেড়িবাঁধ করতে হবে। আমরা যেটা দেখি যে পানি উন্নয়ন বোর্ড এই বেড়িবাঁধ বা নদী ভাঙন রোধে কাজ করে বর্ষা মৌসুমে, তখন আসলে এটা উপযুক্ত সময় না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় প্রায় 72 কিলোমিটার নদী তীর ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে, অথচ ভাঙন রোধে প্রকল্পের অনুমোদন মিলেছে মাত্র 13 কিলোমিটার এলাকার। প্রকল্পগুলো যদি অনুমোদন হয় তাহলে আমরা এই জায়গাগুলোতে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে পারবো। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। মেহেরপুরের গাংনীর এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু। নড়াইলে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে একজনকে কুপিয়ে হত্যা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। মেহেরপুরের গাংনী এতিমখানা হাসাইন নামে এক শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, রোববার সকালে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে প্রতিষ্ঠানটির ফুল বাগানে কাজ করছিল হাসাইন। এক পর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ জানান, ঘটনা তদন্ত করছেন তারা। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছেন আরও 10 থেকে 12 জন। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সকালে শিবালয়ের বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 2 সেতুর মাঝখানের খালে পড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা আরও জানান, বেপরোয়া গতিতে 2 চালকের ওভারটেক প্রবণতা এই দুর্ঘটনার কারণ। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দেশের খবরের সময় হলো, আরও একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। কুমিল্লা জেলা স্কুলের 32 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। সকালে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির প্রথম কিস্তির অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এবারে প্রথম এই বৃত্তি চালু হলো। ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম জানান, আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে বছর জুড়ে মাসিক বৃত্তি দেওয়া হবে। প্রাথমিকভাবে 3টি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হলেও ভবিষ্যতে পরিধি আরও বাড়বে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন। জন্য এটা এই আগামী অক্টোবর বোর্ডে পাস হলে আমাদের এই পরিকল্পনাটা 28 সাল থেকে কুষ্টিয়ায় সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে অসন্তোষ বাড়ছে রোগীদের। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় দীর্ঘ অপেক্ষা এবং অসৌজন্যমূলক আচরণের বিস্তর অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। ফলে চিকিৎসা সেবা ও ভোগান্তি নিয়ে বাড়ছে ক্ষোভ। রুবেল হোসেনের তোলা ছবিতে কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ডাক্তার পাওয়া যায় না, এখানে নার্সরা আছে, ইরা দেখে, ইরা তো মূলত ডাক্তার না। ওষুধ পানি কই, ওষুধ পানি সব বাইরে থেকে কিনা লাগে।
বাইরে থেকে কিনে লাগে, এখানে হয়তো এক একটি বড়ি টড়ি দেয় এই। সম্প্রতি চালু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন রোগী ও তাদের স্বজনরা। তাদের অভিযোগ, দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে এলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। প্রতিদিনই দীর্ঘ সময় অপেক্ষা, বিভিন্ন বিভাগের দরজায় ঘুরে ঘুরে ভোগান্তির শিকার হন তারা। বহির্বিভাগের সেবা নিয়েও অভিযোগ ভুক্তভোগীদের। ডাক্তার আসতে ওই মনে করেন ওই 11টার সময় দেখি মনে করেন একবার, আর আসবে না। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে দেখা যায় রিপোর্ট দেয়, এই রিপোর্টগুলো করতে দেয় বাইরে। একই চিত্র 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালেও। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসকের দেখা মিলে না। সেবা পাওয়ার ক্ষেত্রে রয়েছে ধীরগতি। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়া নিয়ে দিন দিন অসন্তোষের পাল্লা ভারী হচ্ছে এখানেও। 4 দিন হলে আসি, খুব ভালো আছি, 4 দিন হলে একটা ভালো আছি, আমাকে রিলিজ করার কারণটা কি? নার্সেরা আসছে, নার্সেরা এক এক সময় এক এক জিনিসের কথা বলছে। থাকার অফিসে থাকছে কাগজ, আমাদের কাছে এসে চাচ্ছে। আমার কথা, আমার পয়সা খরচ হচ্ছে, আমার তো ট্রিটমেন্ট হতে হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে চিকিৎসক ও জনবলের ঘাটতির কথা। এই ঘাটতি পূরণ করা গেলে সেবার মান আরও উন্নত করা যাবে। তারপরও যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন বলে দাবি তাদের। রোগীরা আরও হয়তো বা ভালো সেবা চায়, কিন্তু আমাদের যেই পরিমাণ লোকবল আছে এর বাইরে আসলে আমাদের পক্ষে এর থেকে বেশি ভালো সেবা দেওয়া আসলে সম্ভব না। আমাদের ডাক্তার 55 জন মেডিকেল অফিসারের পদ, তার মধ্যে বর্তমানে 11 জনের পদ ফাঁকা আছে। 10 জন, একজন জয়েন করেছে সম্প্রতি। 45টা পদ ফিল আপ আছে, আরও 10 জনকে আমরা পদায়ন চেয়েছি। আশা করছি ওনারা অচিরে আমাদেরকে চিকিৎসক দিয়ে সহযোগিতা করবেন। কুষ্টিয়া ও আশেপাশের জেলার মানুষের প্রধান ভরসা সরকারি হাসপাতাল দুটির জনবল ঘাটতি পূরণ হবে এবং কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা মিলবে, প্রত্যাশা জেলাবাসীর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে 2 ভাইকে ডেকে নিয়ে এক ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আলিনুর ফকির। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের রাজীবকে 18,000 টাকা ধার দিয়েছিলেন তারা। কথা ছিল মাসখানেকের মধ্যেই ধারের টাকা ফেরত দেবেন। পরে টাকা দিতে তিনি নানা টালবাহানা শুরু করেন। গতরাতে টাকা দেওয়ার কথা বলে ডেকে নেন রাজীব। 2 ভাই কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছলে রাজীব ও তার সহযোগীরা আলিনুর ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি অজিত কুমার রায় জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই ছিল দেশের খবরে। যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। স্মরণে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। নুহাশপল্লীর সমাধিতে ভক্তদের শ্রদ্ধা। পানি বাড়ছে, কয়েক জেলায় নদী ভাঙন আতঙ্ক। মেহেরপুরের গাংনীর এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু। নড়াইলে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে একজনকে কুপিয়ে হত্যা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।